আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের গাছ থেকে তানিশা শশা তুলছে, আর শশাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এদিকে আবার আমাদের ছাদের আম গাছেও কিন্তু অনেক সুন্দর সুন্দর আম হয়েছে, আর তানিশা আমের ভর্তা করবে সেজন্য গাছ থেকে কিছু আম পেড়ে নিচ্ছিল। তো এখনই আমের ভর্তা, আমের আচার সবকিছু করার সময়, কারণ আর কিছুদিন পর তো কাঁচা আম পাওয়াই যাবে না। এদিকে আবার আমাদের স্বপ্নকুটিরটাতে একটু রং করে নিচ্ছিলাম, কারণ অনেকদিন ধরে স্বপ্নকুটিরের অনেক কাজ বন্ধ রেখেছি। এই তো আবার আস্তে আস্তে করে নতুন করে কাজ ধরলাম। আর আমাদের এই গাছের আমগুলো কিন্তু কাঁচাই খাওয়া যায়, কারণ গাছের আম যখন পাকা শুরু করে তখন পোকায় ধরা শুরু করে, কারণ এই আমগুলা একদম আমরুপালির মতো অনেক মিষ্টি হয় আর খেতেও অনেক মজার, সেই জন্য পোকার জন্য খাওয়া যায় না। যাই হোক, গ্রাম মানে অন্যরকম ভালো লাগা। এইদিকে আবার দেখো আমার স্বপ্ন কুটিরে অনেক সবজি লাগিয়েছি, আর সবজিগুলো এত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমি তো নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি। দেখো কত সুন্দর দাঁড়া হয়ে আছে, আর এগুলার শাকটা দেখো কত সুন্দর, একদম ফ্রেশ সবজি, কোনো ধরনের কীটনাশক ছাড়া। এইদিকে আবার দেখো আমার স্বপ্ন কুটিরে একটা মরিচ গাছ কত বড় হয়েছে, আবার এখানে একটা শশা গাছ লাগিয়েছিলাম। আর তানিশার ফুলের বাগান তো আছে, এটা সেটা গাছ তানিশা লাগিয়েই যায় প্রতিনিয়ত। তো এখানে আবার কিন্তু তুলসী পাতা গাছ আছে, এটা কিন্তু মহা ঔষধি গাছ, বাচ্চাদের ঠান্ডা লাগলে কিন্তু আমি সবার আগে তুলসী পাতার রস খাই ওদেরকে। আর বোম্বে মরিচ গাছটা দেখো কত বড় হয়েছে, মরিচগুলো দেখো কত সুন্দর মাশাআল্লাহ। আর আমার এই স্বপ্ন কুটিরে যারা যারা আসে সবাই তো একদম অবাক হয়ে যায় যে ছাদের উপরে